জনাব শিশির মনির, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখছি, এটা একটু ছোট করে জানবো, এরপর আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে। আমরা দেখছি সব দলের প্রার্থীদের ক্ষেত্রেই কেউ এখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন না কোথাও, তবে দোয়া চাইছেন। প্রায় সব প্রার্থীরাই দোয়া চাইছেন। এটি আসলে আইন কতটা সমর্থন করে? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি তুলেছেন, মনে করি এটি যে 4 দিনের কর্মসূচি আমরা দেখেছি 11, 12, 13 এবং 14, এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন হবে এবং একটি দলের প্রধানের পর্যায় থেকে এই ধরনের কাজ করা উচিত নয় বলে আপনি দেখুন, ওনার যে শিডিউল ঠিক করেছেন, টাঙ্গাইলে যাবেন 11 তারিখে তিনি 1টার সময়, সিরাজগঞ্জে যাবেন 3টার সময়, বগুড়াতে যাবেন তিনি 8টার সময় রাত্রি যাপন করবেন। হ্যাঁ, ওনার বাড়িতে উনি রাত্রি যাপন করতে পারেন, there is no problem। তিনি রংপুরে যাবেন 2টার সময় পরের দিন, দিনাজপুরে যাবেন 9টার সময়, ঠাকুরগাঁও যাবেন 23টার সময়, রংপুরে যাবেন, তারপরে বগুড়ায় যাবেন, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর। এগুলো আসলে কবর জিয়ারত করার জন্য যেটা যাবেন বলা হচ্ছে, ভাসানী, মৌলানা ভাসানীর কবর জিয়ারত করতে যাবেন। তিনি জুলাই শহীদের কবর জিয়ারত করতে যাবেন, তার বাড়িতে যাবেন তিনি বগুড়ায়। বাকিগুলো কেন যাবেন? বাকিগুলোতে তিনি যেতে পারেন না এখন। এগুলো আচরণবিধির লঙ্ঘন। আমরা এক্সপেক্ট করি ইলেকশন কমিশন ওয়ার্নিং দিবে। ইলেকশন কমিশন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চান, তাহলে জাস্টিস শুড নট অনলি বিন ডান, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান। শুধু বিচার ভালো হচ্ছে এটা বললেই হবে না, বিচার যে ভালো হচ্ছে এটা বুঝতেও হবে, দেখতেও হবে। এমনিতেই ওনাকে যে ধরনের প্রটোকল দেওয়া হচ্ছে, এই প্রটোকলটাই ইমব্যালেন্স তৈরি করেছে জাতীয় রাজনীতিতে। আপনি যদি একটি দলের প্রধানকে এই ধরনের প্রটোকল দেন, আপনাকে অবশ্যই আরেকটি দলের প্রধানকে ওই ধরনের প্রটোকল দিতে হবে। নির্বাচনকালীন সময়ে এই ব্যালেন্স যদি মেনটেন করা না যায়, there will be psychological impact in the election. So I am expecting from the election commission, as well as one of the biggest political party of Bangladesh, BNP, they should not violate election rule or election conduct. এবং এই ভায়োলেশনটা বাংলাদেশের জন্য ভালো কোনো মেসেজ দিবে না। এবং এই ক্ষেত্রে we all should be very careful. If we violate election rule or election conduct, it will be counterproductive for each and everyone. So আমি মনে করব দায়িত্বশীল জায়গা থেকে এই সময়ে এই ধরনের সফর ইন ডিসগাইজ, ইলেকশন সফর করাটা উচিত নয়। অবশ্যই তিনি প্রাইভেট সফর, ব্যক্তিগত সফর করতে পারবেন, কিন্তু সেটি উত্তরবঙ্গের সবগুলো জেলায় তিনি একটার পর একটা যাবেন। আমরা প্রায় সব প্রার্থীদেরকেই দেখছি, তিনি হয়তো একটি সফরে যাচ্ছেন। আপনার কাছে যেটা আসলে জানতে চাইছিলাম, সব প্রার্থীরাই দেখছি দোয়া চাইছেন। সেটি কি আসলে আইন সমর্থন করে? দোয়ার নামে তো ইলেকশন হচ্ছে, আমার এলাকায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় তো ভোট চাইছেন, কিন্তু ব্যানার ঠিক করছেন হলো যে দোয়া মাহফিল। তো দোয়া মাহফিল কতদিন করবেন? জি, আমি উত্তরটি পেয়েছি। জি, আমি একটু আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি মনে করি নির্বাচন কমিশনকে এইভাবে হেলো এবং খেলার বস্তুতে রূপান্তর করা উচিত নয়। গতকালকে আমরা নির্বাচন কমিশনকে এগুলো বলে এসেছি যে নির্বাচন কমিশন should take very strong stance. নির্বাচন কমিশন করলে তো কাজ হবে না। যে দলই ভায়োলেট করুক না কেন, তাকে ওয়ার্নিং দিতে হবে।